বসাবো, জল নিচ্ছি অ্যাকোয়াগার্ডের থেকে। ট্যাংরা মাছ বেগুন দিয়ে ট্যাংরা মাছ করলাম, বুঝেছো? বেগুন দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছ, দাগালা ট্যাংরা বেগুন দিয়ে। শাকটাও হয়ে গেছে ছোট্ট করে, মানে অল্প একটু শাক করেছি, বেশি শাক করলে নষ্ট হয়ে যায়, ছোট্ট করে একটু শাক করলাম অল্প করে। আর এই পাবদা মাছটা রান্না করলেই হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, এবার লবণ হলুদটা মেখে ফেলবো। উনুনে তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, এবার একটু লবণ দিলাম। এবার মাছগুলো ভেজে নেব, পাবদা মাছগুলো। এবার মাছগুলো সব ভেজে নেব, ঠিক আছে? সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম, কিন্তু ভাঙবে না। কেন বলো তো, আমি লবণ দিয়ে দিয়েছি, ওই কারণে কোনো মাছটাই ভেঙে যাবে না, যত খুশি আমি উল্টাতে পারবো, বুঝেছো? আর একটু কাঁচা তেল দিয়েছি, ওই জন্যে কোনো রকম আর ছিটেও গায়ে আসবে না। তোমরাও না সবসময় আমি একই কথা বলি, একটু লবণ দিয়ে মাছগুলো ভাজবে। এইগুলো না এই টিপসটা আমার বড়দি শিখিয়েছে, আমার নিজের বড়দি। মাছগুলো সব ভাজা হয়ে গেল, দেখো কোনো রকম আমার গায়ে ছিটে এলো না, কড়া করে লাল করেই ভেজে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মাছগুলো তুলেও নিলাম, একটা মাছও ভেঙে গেল না, ঠিক আছে? খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম। এবার কি করব, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। বাটাবাটি ঝামেলা ছাড়াই মাছটা আমি রান্না করব। দেখো কিনে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আর বাড়িতে করেছি জিরের গুঁড়োটা, আমি কিন্তু কিনে আনিনি। আর আদাটা গ্রেট করে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। দেখো আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলটা একটু কমিয়ে দিলাম যাতে গায়ে না ছুটে আসে। এই হয়েছে আমার উপকরণ, আর কিচ্ছুই দেবো না। আর লবণ হলুদটা তো দিতেই হবে, এইটা দিতেই হবে, হয়ে গেছে। এবার একটু জল দেবো, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। সহজ পদ্ধতিতে রান্না, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই চিত্রা দিদি রান্না করছে। তোমরা ভালো করে খেয়াল করবে আমার রান্নাগুলো। এখন তাড়াহুড়োর যুগে অত বাটাবাটি করে কে রান্না করবে? সহজ পদ্ধতিতে রান্না করা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এদিকে ভাত হচ্ছে, দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে যাচ্ছে, এখন জল দিয়ে দেবো। তোমরা যেমন ঝোল খাবে তেমন জল দেবে, আমরা একটু পাতলাই করছি ঝোলটা। এদিকে ডালও হয়ে গেছে আমার, আম দিয়ে ডাল করে নিয়েছি। এবার দেখো জলটা ফুটে গেছে, ঝোলটা। এবার মাছগুলো সব দিয়ে দেবো ঢেলে, ব্যাস হয়ে গেল আমার রান্না। দেখেছো কি সহজ পদ্ধতিতে রান্নাটা শিখিয়ে দিলাম তোমাদেরকে। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সব দেখালামই তো কী দিলাম, আর কি বলবো তোমাদের, তোমরা একটু মন দিয়ে দেখবে তাহলেই পারবে। আর দেখো একটা মাছও ভেঙে যায়নি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরো মাছটা দেখো গোটা গোটা রয়ে গেছে। সব সময় তেলের মধ্যে লবণ দেবে, তারপরে মাছ ভাজবে তোমরা, তাহলে একটাও ভেঙে যাবে না, ইচ্ছা খুশি নাড়াচাড়া করতে পারবে, গায়ে ছিটে আসবে না। তাহলে আজকের আমার ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করলাম না, বড় হয়ে গেলে তোমরা দেখতে পারবে না। সবার বাড়িতে যেতে হবে দৌড়ে দৌড়ে আমাদেরকে, না? এই জন্য তাই আজকের ভিডিওটা এইটুকুই করে নিলাম। আর একটু দেখাই তোমাদেরকে, দেখো এইরকম ঝোলটা হয়েছে। দেখো ঝোলটা কেমন পাতলাও হয়নি, আবার ঘনও হয়নি, একটু পাতলা পাতলাই ভালো লাগে। এই যে পাবদা মাছ, এখন পাবদা মাছ সবাই খায়, আগে একটু কঠিন ছিল, এখন একদম সস্তা। ঠিক আছে, রাখলাম, এইটুকুই। দেখে নিও তোমরা, দিদিটার পাশে থেকেও, দিদিটাও তোমাদের পাশে থাকবে। অনেক অনেক শুভকামনা রইল আমার সকল বন্ধুদেরকে।